পরিবারের সঙ্গে কেউ এসেছিলেন ভিন রাজ্য থেকে, কেউ কলকাতার আশেপাশের বাসিন্দা। পেটের দায়ে এসেছিলেন যে মানুষগুলি, প্রাণ নিয়ে ফিরতে পারলেন না তাদের অনেকে। কার গাফিলতিতে তারাতলায় ঘটল এত বড় বিপর্যয়? তারাতলার অনিয়মের নেপথ্যে কি কালীচরণের টিমওয়ার্ক? কোনো প্রশ্নেরই উত্তর পায়নি স্বজনহারা পরিবারগুলি। এরই মধ্যে শেষ হয়েছে তল্লাশি অভিযান। বুধবার বেলা 12টার 7 তারাতলার নির্মীয়মান গোডাউন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তাসের ঘরের মতো। এই মুহূর্তে তা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গত 4 দিন ধরে লাগাতার কাজ করেছে এনডিআরএফ, ডিএমজি, কেএমসি, সেনাবাহিনী এবং তার সঙ্গে ভারতীয় রেল। একের পর এক হয়েছে এখান থেকে দেহ উদ্ধার। তারাতলা কাণ্ডে কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সরকারি আইনজীবী আদালতে সওয়াল করেছিলেন, কালীচরণ যা করতেন তা পুরো টিম ওয়ার্ক। যেখানে অনুমোদন দেওয়া যাবে না সেখানে কালীচরণ অনুমোদন করিয়ে দিতেন। এই প্রেক্ষিতে রবিবার ধৃত কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে তার হাওড়ার বাড়িতে তল্লাশি চালান এসআইটির আধিকারিকরা। এবার ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ ব্যানার্জির বাড়িতে এলো কলকাতা পুলিশের এসআইটির টিম। তারাতলার যে ঘটনা, সেই ঘটনার পর কিভাবে এই প্ল্যান পাশ হলো, এর পেছনে কি রহস্য রয়েছে, এই বিষয়গুলো জানার জন্য তারা যে তদন্ত শুরু করেছেন, সেই তদন্তে নেবে তারা মনে করছেন যে এরকম অনেক জায়গা হতে পারে যেখানে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে প্ল্যান পাশ করানো হয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে পরিকল্পনায় বা প্ল্যানিংয়ে ঘাটতি রয়েছে বা কোনো না কোনো গলদ রয়েছে। তারাতলা কাণ্ডের পর খোদ মুখ্যমন্ত্রী নিশানায় পড়েছেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। তখনই শুভেন্দু অধিকারীর মুখে শোনা যায় কালীর নাম। এইটা দেখুন মাননীয় ফিরহাদ হাকিমের সই। দেখুন আপনার কেএমসিতে কি হয়েছে আমরা জানি না, আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে। এটা ইল্লিগাল হয়নি, এটা প্ল্যান, আমি যতদূর জানি মানে প্ল্যানটা বোধহয় স্যাংশন হয়েছিল। শনিবার ডেডলাইন দিয়ে ফিরহাদ হাকিমের গ্রেফতারের দাবি করেন কুণাল ঘোষ। নাম না করে একই দাবিতে সরব হন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যদি আজ 5টার আগে অ্যারেস্ট হন ফিরহাদ হাকিম, তাহলে বুঝবো শুভেন্দু অধিকারী যা দেখিয়েছেন ঠিক করেছেন, সততার সঙ্গে দেখিয়েছেন। শুধু কালীকে ধরলে হবে? কালী রাখার জন্য দোয়াতটা তো দরকার, যে দোয়াতে কালী এতদিন ছিল, তাই তো? তার দোয়াতটাকেও নিয়ে আসুন। কলকাতা পুরসভা সূত্রে খবর, ফিরহাদ হাকিম মেয়র হওয়ার পর ওএসডি হিসেবে তার সব কাজ সামলাতেন কালীচরণ বন্দ্যোপাধ্যায়। তার হাতে ছিল প্রচুর ক্ষমতা। মেয়রের কাছে পৌঁছতে গেলে কালীবাবু হয়ে যেতে হতো সবাইকে। প্রাক্তন মেয়রের নথিটি দেখালেন, দেখিয়ে বললেন কাউকে ছাড়া হবে না। ফলে এই যে সই মানেই অন্যায় নয়, কিন্তু ওই পরিপ্রেক্ষিতে যখন মুখ্যমন্ত্রীর মতো একজন দায়িত্বশীল ব্যক্তি সেটা দেখাচ্ছেন, তার মানে তিনি হয়তো তার সঙ্গে আনুষঙ্গিক কিছু গন্ধ পেয়েছেন বলে দেখিয়েছেন। তাহলে প্রশ্ন হচ্ছে, যদি ওটা সইটার মধ্যে তার পেছনে কোনো অভিযোগের অঙ্ক থাকে তাহলে তাকে গ্রেফতার করা হোক, আর যদি না থাকে তাহলে অকারণ তার নাম বলার কোনো মানে হয় না। কিন্তু এইরকম একটি বিল্ডিং প্ল্যান স্যাংশন হলো কি করে? কার কথায় এই বিল্ডিং প্ল্যান অনুমোদিত হয়েছিল? শুধু তারাতলা নাকি অন্য জায়গাতেও এরকম বিল্ডিং প্ল্যান অনুমোদন করা হয়েছে? তদন্তকারীরা এইসব প্রশ্নের উত্তর খুঁজছেন বলে এসআইটি সূত্রে খবর। আমি দাবি রাখি তাকে, ফিরহাদ হাকিমকে ইন্টারোগেশনের জন্য ডেকে আনা হোক। দিদির সৈনিক হয় তাহলে 10টা কেস খেতে হবে। 1 মাস জেলে গেলে কেউ মরে যায় না ভাই, আমাদের অনেক লোক জেলে গেছে, বেল পেয়ে 3 সপ্তাহ পর বেরিয়ে এসছে, কি আছে? এই আবহে 2 ডিজি ও 1 সিএমই কে বদলে নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা। তাহলে কি কালীচরণ বন্দ্যোপাধ্যায় গ্রেফতারের জেরে এই বদলি? জল্পনা শুরু হয়েছে পুরসভার অন্তরে। আবির দত্ত, ঐশী মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।